প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, বোনটির জীবনের সুখের দুঃখের ভালো লাগা ভালোবাসার কথাগুলো আপনাদের শোনাবো। তো চলুন দর্শক, আমরা বোনটির কাছ থেকে শুনি বোনটির জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ভাই, ভালো আছি। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু বলেন। জি ভাই, আমরা দুই ভাই বোন। আর ছোটবেলা থেকেই বাবা মা নাই, দাদা দাদির কাছে মানুষ, ঠিক আছে। এখন আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার একটা বাচ্চা আছে। আর আমার হাজবেন্ড আমাকে ছাইড়া গেছে 2 বছর হয়, ঠিক আছে। আমি এর আগে একটা প্রতিবেদন করছি মনের মানুষ খোঁজার জন্য। ওরকম ভালো একটা মানুষ পাই নাই। মানুষে শুধু বলে কিন্তু ধোকা দেয়, টাইম পাস করার জন্য ফোন করে, হেল্প তো করেই না, টাইম পাস করার জন্য ফোন করে। নিজেরও যে বাসায় কাজ করি সেই বাসার কাজে আরও বিঘ্ন ঘটায়, ঠিক মতো কাজ করতে দেয় না, ফোন করে। কারো যদি ভালোই না লাগে, যদি না করে, হেল্প না করে, তাইলে আর ফোন করার জন্য কোনো দরকার পড়ে না। কিন্তু ফোন কইরা কইরা সে আমাকে যদি পছন্দ হয় আমাকে বিয়ের কথা বলবে, যাতে আমি তার কথা মতো চলবো, কিন্তু উনি তা করে না। তা না কইরা শুধু শুধু টাইম পাস করার জন্য ডেট দেয়, এই দিন ওই দিন বইলা সময় নষ্ট করে। মানে আপনি যে আগে ভিডিওটা করছিলেন, ভিডিওর ভিতরে কি মানে মনের মানুষ পাইছিলেন আপনি? মানে যে না বললেন যে টাইম ভাইয়া, পাস ওরকম করে, ঠিক আছে, সে হ্যাঁ কি পাইছি, আপনার অনেকে মনে কি বলে। আশা দিছিল যে হ্যাঁ আপনাকে বিয়ে শাদী করবে? হ্যাঁ ভাইয়া, আমাকে ওরকম আশা দিছে। আশা দিয়া 15 দিনের মতো কথাও বলছে, ঠিক আছে। 15 দিনের মতো কথা বললা, তখন আর কিছু টাকা দেওয়ার কথা ছিল আমারে, ঠিক আছে, যে আমি সেলাই কাজ জানি, এর জন্য একটা মেশিন কেনার জন্য আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। এরপরে ওনারা আমি ফোন দেই, উনি আমার ফোন ধরে না, আমাকে ফোন দেয়ও না। মানে ফোন ধরে না কেন বা ফোন দেয় না কেন, এটা কি আপনার মনের ভালোবাসা দিয়ে তাকে কি ধরে রাখতে পারেন না? না ভাইয়া, আমি তার সাথে কথা বলছি, তার সাথে আমার কোনো ঝগড়াই হয় নাই, কোনো কিছুই হয় নাই। সে আমার সাথে কথা বলছে ভালো মন্দ, সে আমার সাথে কথা বলছে বলে এখন যে টাকার সময় হয়েছে তখনই উনি পিছু মানে টান দিছে। হুট করে চলে গেছে, হ্যাঁ, তখনই আমার সাথে আর কথা যোগাযোগ করে না। যোগাযোগ করে নাই। তা জি, এই যে মানে আপনার বয়স কত এখন? এখন আমার বয়স 25 বছর। 25 বছর। মানে আপনার তো বিয়ে শাদী কি হয়েছিল না? জি, আমার বিয়ে হয়েছিল হ্যাঁ, 5 বছর। আমার মানে একটা বিয়ের বাচ্চা বয়স আছে। 5 বছর। হ্যাঁ, আমার আপনার বিয়ের বয়স পাঁচ মানে বছর 5 বছর সংসারে আপনার একটা বাচ্চা আছে। জি, এখন বাচ্চা নিয়ে আপনি থাকতেছেন। জি, জি। তো এই যে স্বামীর সাথে মানে আপনার সংসারটা মানে কিভাবে, মানে কিভাবে হলো? মানে স্বামীর সংসার যে আপনি যে করলেন, সেটা কি আপনার বাবা মার পছন্দই কি বিয়েটা হয়েছিল, না আপনার নিজেরা পছন্দ আছে না যে? জি, এটা আমার বাবা মার পছন্দ বিয়ে ছিল, ঠিক আছে। আমার বাবা মা যেখানে দিয়েছিল আমি সেখানেই বিয়ে বসেছিলাম, কিন্তু আমার জীবনে তো সুখ হয় নাই। এই কারণে এখন চাইছি যে আমি নিজে একজনকে জোগাইয়া আমি নিজে তাকে বিয়ে করব। যদি ওইরকম মনের মতো একজন পাই যে আমার সব দিক দিয়ে আমার দিকে করবে, হেল্প করবে। মানে এখন চাচ্ছেন যে নিজের মতো একজন ভালোবাসার মানুষ যদি আপনি পান, তাহলে মানে তাকে বিয়ে শাদী করে তার সাথেই থাকবেন আপনি সারা জি, জীবন। মানে এটা কি মন থেকে বললেন? জি ভাই, এটা মন থেকেই তো বলছি। ভিডিও করার পরে বা ওই যখন আমাদের সামনে অনেকে বলে যে আমি কারোর সাথে খারাপ কথা বলবো না, সবার সাথে ভালো ব্যবহার করবো, ভালো কথা বলবো, হ্যাঁ। তো যখন ভিডিওটা আমরা ছাড়ার পরে দর্শকরা বলে যে ভাই আপনাদের সাথে তো ভালো কথা ভালো ব্যবহার করলো, কিন্তু আমরা যখন ফোন দিই তখন বলে যে আগে টাকা তারপরে কথা, না নাহলে না হবে না। ভাইয়া, টাকা চাবো কেন? আমি তো চাই মনের একটা মানুষ। সে যদি আমার মনের মানুষ হয়, সে যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে তার কাছে আমার চাওয়া লাগবে না, সে খুশি হয়ে আমাকে দেবে। যে যা তাকে আমি পছন্দ করি, যে তাকে আমি কিছু দিই, সে চলুক। হুম। এটা তো আমার নিজের চাওয়া লাগে না, এটা যার যার বিবেক ভাইয়া। যার যার বিবেক। তো আজকে আমরা মানে এই ভিডিওটা যখন ছাড়বো, হ্যাঁ, ছাড়ার পরে দেশে বা দেশের বাইরে অনেক লোকজন দেখবে, দেখার পরে মানে আপনার সাথে কথা বলবে, কেউ ভালো কথা বলবে, কেউ বাড়িতে খারাপ। কাজ করি, ওরকম সব সচরাচর আমাকেও কেউ দেখে না, কিংবা আমিও কোনো ছেলেদেরকে দেখি না। আমি থাকি সারাদিন কাজের মাধ্যমে, সকালে যাই 7টায়, আসি রাত 7টায়। তাহলে এভাবে তো আমার কাউকে দেখা যায় না বা কেউ আমাকে দেখে না। এজন্য আমি প্রতিবেদন করলাম, যদি কোনো ভাইয়ের আমাকে ভালো লাগে তাহলে আমাকে ফোন দেন, আমি তাকে মনের মতো দেখব, সে যেন আমার মনের মানুষ ভাবে। তো এই যে কাজের মধ্যে থাকেন, কাজে যান, তো এর আগে মানে আছে না যে যখন আপনার বিয়ে হয় না, বাবা মা আপনাকে বিয়ে দিচ্ছে বাবা মার পছন্দে, তো
মানুষের জীবনে তো প্রেম ভালোবাসা থাকে, তো সেক্ষেত্রে কখনো কি আপনার জীবনে বা আপনার লাইফে প্রেম ভালোবাসা আসছিল? না ভাইয়া, এরকম আমি কারোর সাথে প্রেম করি নাই। প্রেম করলে তো প্রেমের মানুষের সাথেই যেতাম। আমার বাবা মা নিজে পছন্দ করে দিছে, বাবা মার পছন্দ করছি, এখন বাবা মা বুঝতে পারছে। বাবা মা বুঝতে পারছে, এই জন্য মানে বাবা মা চাচ্ছে না যে আপনাকে আবার জি, মানে বিয়ে শাদী দেওয়ার জন্য, আপনি চাচ্ছেন যে আপনি আপনার আমি মনের আমার মাঝে নিজের মতো দিয়ে বসি। বিয়ে বসতে। জি, তো দর্শক, আপনারা শুনলেন এই আপুটির যে কথাগুলো, যে সে মানে নিজের মতো নিজের মনের মানুষ খুঁজছে। কেউ যদি মানে এই ভিডিও দেখার পরে আপুটির সাথে যোগাযোগ করতে চান, তো অবশ্যই ভিডিওর ভিত্তিতে আপুটির ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো সর্বশেষ একটু বলেন যে আবারও তো আপনার মানে লাইফে আপনার জীবনসঙ্গী করতে চান, তো সেক্ষেত্রে কী ধরনের একটা মানুষ যদি আপনি পান, মানে তাকে নিয়ে বাকি আমার জীবনটা মনের কাটাবেন? মানুষটা চাই ভালো, সেজন্য সব দিক দিয়েই ভালো থাকে। আমি চাই না যে সে তার বাপ মাকেও ফালাই দিক, সে তার বাপ মাকেও দেখুক, আমাকেও দেখুক। বন্ধু বান্ধবের দিকটা যেন খুব কমই করে, কারণ বন্ধু বান্ধবী মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক আছে, নেশা পানিটা না করে, এরকম একটা ভালো মানুষ আমি চাই আমার জীবনে। তো কারণ দর্শক, আমি একটা ধাক্কা খাইছি, আমি চাই না আরেকটা ধাক্কা খাইতে। আমার আগে হাজবেন্ডও নেশা পানি করতো, মারধর করতো, এই কারণেই কিন্তু তাকে ত্যাগ করা। তো দর্শক, আপনারা মানে শুনলেন আপুটির কথা। আপুটির কথা ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আজকে এই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন একটি হলো ভালো কাজ করবেন। আর পৃথিবীর যে প্রান্তে আছেন, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।